খুবই কষ্ট লাগে ভাই। সাকিব বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে। আমাদের শৈশবকালই কেটেছে সাকিবের খেলা দেখে। বাংলাদেশের পতাকা কাঁধে নিয়ে আসলে মাঠে এসেছেন বিপিএলকে সাপোর্ট করতে। তবে আসলে তাদের মনে প্রাণে একজনের নাম সাকিব আল হাসান। সাকিবকে ছাড়া আসলে মাঠে খেলা দেখছেন, আসলে কেমন লাগছে তাদের কাছে? আমরা তাদের কাছ থেকে শুনবো। আলহামদুলিল্লাহ। আসলে আপনি যে প্রশ্নটা করেছেন, আসলে প্রথমে আমি ইমোশনালি হয়ে গেলাম যে সাকিব ভাইয়ের মতো প্লেয়ারকে আমরা মিস করছি বিভিন্ন কারণে, বিভিন্ন ইস্যুতে। বাট অন্তরে তো ভাই সাকিব ছাড়া তো আর কিছুই বুঝি না আমরা। আমাদের শৈশবকালই কেটেছে সাকিবের খেলা দেখে। অন্যান্য প্লেয়াররাও অনেকেই ভালো খেলে, বাট সাকিব আল হাসানের জিনিসটা আলাদা। নাম্বার 1 অলরাউন্ডার, তার মানে তুলনা সে নিজেই। আসলে ওনার কথাটার ভেতরেই তো আসলে বোঝা যাচ্ছে যে আমি একজন ফ্যান হিসেবে যে কষ্টটা পাচ্ছি ওনার এই কথাটাতেই। তো ওনার ভিতরে আসলে কী চলছে সেটা আসলে আল্লাহ ভালো জানে এবং উনি ভালো জানে। তো কষ্ট লাগে, খুবই কষ্ট লাগে ভাই। আমি ফ্যান হিসেবে যদি এত কষ্ট পাই, তাহলে সাকিব ভাই না ভেতরে কতই কষ্ট পাচ্ছে। আসলে ওনাকে যেভাবে ওনার বিরুদ্ধে যেভাবে মানুষ, যেভাবে দেশের মানুষজন যেভাবে লেগেছে, কিন্তু আসলে ভাই ব্যাপারটা কি সেটাই। আসলে উনি এমন কোনো কাজ করেন নাই যাতে উনি ব্যান হওয়ার মতো কাজ উনি করেন নাই। তারপরে ওনাকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আর কি আপনার বন্ধুর কাছে এখন আমরা চলে যাবো। আসলে আপনিও বলছেন আপনার সাকিবের জন্যই আসলে পাগল, আপনাদের পছন্দের ক্রিকেটারই সাকিবকে ছাড়া আসলে খেলা দেখছেন বিপিএল কেমন? অবশ্যই হতাশাজনক যে আমরা বিপিএলে সাকিবকে পাচ্ছি না। শুধু সামান্য রাজনৈতিক বিষয় নিয়ে আমরা খেলা থেকে তাকে দূরে রেখেছি, এটা কিন্তু একদম দুঃখজনক বিষয়। কারণ দেখেন, সাকিব বাংলাদেশকে অনেক কিছু দিয়েছে, সাকিবকে অনেক কিছু দিয়েছে, কিন্তু আমরা সাকিবকে কী দিলাম? তাকে একটা সুস্থ সুন্দরভাবে একটা বিদায় দেব, এটা করতে পারছি না। এটা অনেক দুঃখজনক না? অবশ্যই দুঃখজনক। আমরা চাচ্ছি যে বিসিবির উচিত সাকিবকে দেশে দাওয়াত দিয়ে নিয়ে এসে আমাদের সঙ্গে প্রয়োজনে একটা বিপিএল খেলবে, অথচ একটা সিরিজ খেলে তাকে সুন্দরভাবে আমরা বিদায় দিতে চাই। মানে ঠিক আছে আপনার কথা। তো রাজনৈতিক বিষয়ে মানে আমার মত যে ওনার এটা করা উচিত হচ্ছে না, যে উনি রাজনীতি করছেন কিন্তু এটার জন্য খেলার উপর তার ইফেক্ট পড়ছে। মানে এটার জন্য বাংলাদেশের মানুষ যেহেতু ওই রাজনৈতিক দল তাকে পছন্দ করেন না, সেক্ষেত্রে তার উচিত যে এইরকম চিন্তা চেতনা তাকে ঝেড়ে ফেলে দিয়ে। কারণ বাংলাদেশের মানুষ কিন্তু তাকে পছন্দ করে, 80% মানুষকে তার খেলা পছন্দ করে, কিন্তু এই রাজনীতির জন্য তাকে অনেকে ঘৃণা করে। সাকিবকে ছাড়া মাঠে খেলা দেখেন কেমন লাগে? খারাপ লাগে, ভালো লাগে না। সাকিব ছাড়া মাঠে আমি এটাই তো বলতে চাচ্ছি আমি, যে সাকিব আসুক আমাদের মাঝে, কিন্তু সে রাজনীতি থেকে দূরে থাকুক।